পৃথিবীর ইতিহাসে এমন পলাতক ইতিহাস আছে কিনা আর কেউ জানে না। আপনারা বলছেন না তো সবাই? এর চেয়ে নিম্ন লাঞ্ছনা বেইজ্জতি আর কিছু হতে পারে না। সে যে বলেছে তাহাজ্জুদ পড়তো, কোরআন শরীফ পড়তো, এই করতো, এটা যে মিথ্যা, এটা প্রমাণ হলো সে পলানোর পরে জায়গা কোনো মুসলমান রাজা নয়, জায়গা হলো হিন্দু। আমি যদি মুসলমান হই অবশ্যই আমার মুসলমান ভাই আমাকে আগাবে, আর আমি যদি হিন্দু হই হাজার মুসলিম স্লোগান দিল জাতির সামনে ধোঁকা হতে পারে, আল্লাহকে ধোঁকা দেওয়া কখনো সম্ভব নয়। আল্লাহ প্রকাশ করে দিয়েছে তোর রক্ত মুসলিমের নয়, তোর বাবা কেমন মুসলিম, আল্লাহ সব প্রকাশ করে দিয়ে দেখে দিয়েছেন না না না, এর রক্তে ইসলাম নাই, এর দাদাকে ইসলাম নাই, এর ভাষায় শুধু ইসলাম, পোশাকে ইসলাম। যদি সে মুসলিম হতো তাহলে তার আশ্রয়ের জায়গা মুসলিম কোন রাজা হতো, হিন্দু রাজা হতো না। যেই জমিনের উপরে বসে, যেই জমিনের উপরে বসে তোমার আদেশে হাজার হাজার মানুষকে কারাবদ্ধ করেছ, জুলুম আর অত্যাচার করে ঔষধের মাধ্যমে লাশ করে হাসপাতাল থেকে বের করেছ, সবকিছু কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। বাঁচার উপায় সরকার না আল্লাহ? সরকারে বাঁচায়? যদি সরকারে বাঁচায় তো সরকার পালায় কার? জোরে বলে। যদি সরকারি রিজিকের মালিক হয়, কেননা এই গাদ্দার বলেছিল আমিই তো খাওয়াই, আমিই তো দিই, আমিই তো মোবাইল দিয়েছি, আমিই তো তোমাদেরকে দিয়েছি। সে দিয়েছে না কে দিয়েছে? বরং তাকে সিংহাসনে সে নিজে বসেছে না বসিয়েছেন? বসিয়ে রশি ছেড়ে দিয়েছেন। একটু দেখি, একটু দেখি, একটু দেখি, একটু দেখি। আল্লাহ তোমার আমার মতো না, হঠাৎ মন চাইলো এমন করলো না, আল্লাহ প্ল্যানে আগায়। আল্লাহ কিসে আগায়? যেটা বলেন কিসে আগায়? এই জনাব বেচারা একটু আগে একটা কথা বলেছিল, 16 বছর পর্যন্ত আমরা মাইকের সীমানায় কথা বলতে পারি না, এখন বলতে পেরেছি। বলছে না? বলেছে কথা? সবাই বলেন বলেছে। ওটা হলো রাজনীতি পরিচয়। যারা গিয়েছেন তারা জুলুমের পরিচয় দিয়েছেন। জোরে বলেন। অত্যাচারের পরিচয় দিয়েছেন। যারা ফিরআউনের পরিচয়ে জমিনে থাকে তারা কিয়ামতের ময়দানে আবু বকরের কাতারে উঠবে না, বরং ফিরআউনের কাতারে উঠবে। যারা নমরুদের আখলাক নিয়ে জমিনে ছিল অথবা আছে, তারা কিয়ামতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতারে ওঠা সম্ভব নয়। তারা আবু লাহাব, উবাইদা, আবু লাহাব, উতবা সাহেবের কাতারে উঠবে ইনশাআল্লাহ। আমরা কি হুজুরের কাতারে উঠতে চাই না আবু জাহেলের কাতারে উঠতে চাই? কারা কারা চাই ইনশাআল্লাহ? আমরা কি ইহুদের সাথে উঠব না সাহাবাদের সাথে উঠব? আল্লাহ ওঠার তৌফিক দান করেন, আল্লাহ থাকার তৌফিক দান করেন, আল্লাহ বাঁচার তৌফিক দান করেন, আল্লাহ ইমানে কওয়াতকে বাড়িয়ে দেন। গত 12 তারিখ, আজকে 15 তারিখ গেল, 2-3 দিন আগে যে মাস হয়েছিল পরগাজা নামে, এটা কোন ইহুদিকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। সবাই বলেন। এখানে কি 2-4 হাজার হয়েছে না লক্ষ লক্ষ মানুষ? গণনা দিলে প্রায় কোটি গণাবে, যদি সঠিক গণনা হয় প্রায়। এই যে কোটি মানুষ জামায়াত হয়েছে, কোন অর্থ পাওয়ার উদ্দেশ্যে না, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। জোরে বলেন। ওখানে কি কোনো ফ্যানের ব্যবস্থা ছিল? কোনো আরামের ব্যবস্থা ছিল? ভালো কোনো চেয়ারের ব্যবস্থা ছিল? ভালো খাবারের ব্যবস্থা ছিল? এক ঢুক পানির ব্যবস্থা ছিল? প্রত্যেকে গিয়েছে নিজের খুন, নিজের তাজা রক্ত, নিজের জান দেওয়ার জন্য। যেভাবে ইহুদিরা আমাদের ডান দিক থেকে, বাঁ দিক থেকে, সামনের দিক থেকে, পেছন দিক থেকে, কখনো এরোপ্লেনের মাধ্যমে, কখনো বিভিন্ন টার্গেটের মাধ্যমে আমাদের উপর আঘাত করে, আমরা মুসলিম সমাজ এক হচ্ছি এই জন্য যে আমরা জীবন দিয়ে ইহুদিদেরকে কখনো এই পৃথিবীতে বাঁচতে দেব না ইনশাআল্লাহ। কারণ এই পৃথিবী ইহুদির নয়, এই পৃথিবী কোনো হিন্দুর নয়, এই পৃথিবী নরেন্দ্র মোদীর নয়, তাদের সন্তানদের নয়, তাদের দোসরদের নয়। এই জমিন কার?
চিৎকার করে বলেন কার? এই আসমান কার? এই বাতাস কার বানানো? এই হায়াত কে দিয়েছে? এই মৌত কে দিয়েছেন? মরে কার কবরে যাব? হিসাব কার কাছে? হাসর কার? ফুলসেরাত কার? আরো জোরে, ফুলসেরাত কার? মিজানের পাল্লা কার? হাসিনার 14 গোষ্ঠী মিজানের পাল্লা কায়েম করেছে না আল্লাহ কায়েম করেছে? সে যদি ন্যায় করে ন্যায় পুঙ্খানো পাবে, আর যদি বদি করে বদিকে ছাড় দেওয়া হবে না। যদি তওবা করে একা একা চলবে না, কেননা জাতীয় গুন্ডা জাতীয়ভাবে ক্ষমা চেতে হবে। ঘরে পাপ করলে ঘরে ক্ষমা চাইলেই হয়, নীরবে পাপ করলে নীরবে তওবা, প্রকাশ্যে পাপ করলে প্রকাশ্যে তওবা। লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? বহু হাজার নয় লাখো লাখো মানুষকে গুম আর খুন করেছিল। স্বীকার না করলে কিন্তু আপনিও জালেমের অন্তর্ভুক্ত হবেন। আপনি যদি জালেমের অন্তর্ভুক্ত হন আমার কিছু আসে যায় না। হিসাবের মালিক কে? হিসাব তিনি আপনার আমার ডানে বামে সামনে পিছনে কড়া গন্ডায় হিসাব রাখার জন্য ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে। শুধু ফেরেশতা নয়, আল্লাহ পাক বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি মনে করছো শুধু ফেরেশতা তোমার আমলনামা লিখছে? না না না, তোমার হাত তোমার বিপক্ষে দাঁড়াবে, তোমার মুখ তোমার বিপক্ষে দাঁড়াবে, তোমার চোখ তোমার বিপক্ষে দাঁড়াবে, তোমার কান তোমার বিপক্ষে দাঁড়াবে। যে কূটনীতি আকলের বুদ্ধি নিয়ে চলছো, তোমার কূটনীতি বুদ্ধি তোমার বিপক্ষে দাঁড়াবে, তোমার পা তোমার বিপক্ষে দাঁড়াবে, তোমার রোগ রেশা তোমার বিপক্ষে দাঁড়াবে। এবং যেই জমিনের উপরে বসে তোমার আদেশে হাজার হাজার মানুষকে কারাবদ্ধ করেছ, জুলুম আর অত্যাচার করে ঔষধের মাধ্যমে লাশ করে হাসপাতাল থেকে বের করেছ, সবকিছু কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। বাঁচার উপায় সরকার না আল্লাহ? সরকারে বাঁচায়? যদি সরকারে বাঁচায় তো সরকার পালায় কার? জোরে বলে। যদি সরকারি রিজিকের মালিক হয়, কেননা এই গাদ্দার বলেছিল আমিই তো খাওয়াই, আমিই তো দিই, আমিই তো মোবাইল দিয়েছি, আমিই তো তোমাদেরকে দিয়েছি। সে দিয়েছে না কে দিয়েছে? বরং তাকে সিংহাসনে সে নিজে বসেছে না বসিয়েছেন? বসিয়ে রশি ছেড়ে দিয়েছেন। একটু দেখি, একটু দেখি, একটু দেখি, একটু দেখি। আল্লাহ তোমার আমার মতো না, হঠাৎ মন চাইলো এমন করলো না। আল্লাহ প্ল্যানে আগায়। আল্লাহ কিসে আগায়? যেটা বলেন কিসে আগায়? পৃথিবীর ইতিহাসে এমন পলাতক ইতিহাস আছে কিনা আর কেউ জানে না। আপনারা বলছেন না তো সবাই? এর চেয়ে নিম্ন লাঞ্ছনা বেইজ্জতি আর কিছু হতে পারে না। সে যে বলেছে তাহাজ্জুদ পড়তো, কোরআন শরীফ পড়তো, এই করতো, এটা যে মিথ্যা, এটা প্রমাণ হলো সে পলানোর পরে জায়গা কোনো মুসলমান রাজা নয়, জায়গা হলো হিন্দু। আমি যদি মুসলমান হই অবশ্যই আমার মুসলমান ভাই আমাকে আগাবে, আর আমি যদি হিন্দু হই হাজার মুসলিম স্লোগান দিল জাতির সামনে ধোঁকা হতে পারে, আল্লাহকে ধোঁকা দেওয়া কখনো সম্ভব নয়। আল্লাহ প্রকাশ করে দিয়েছে তোর রক্ত মুসলিমের নয়, তোর বাবা কেমন মুসলিম, আল্লাহ সব প্রকাশ করে দিয়ে দেখে দিয়েছেন না না না, এর রক্তে ইসলাম নাই, এর দাদাকে ইসলাম নাই, এর ভাষায় শুধু ইসলাম, পোশাকে ইসলাম। যদি সে মুসলিম হতো তাহলে তার আশ্রয়ের জায়গা মুসলিম কোন রাজা হতো, হিন্দু রাজা হতো না। যদি তাদের পক্ষে আপনার স্লোগান দেন, আমি লেখার জন্য বলছি, এই কাগজ নিয়ে উঠবেন, আপনি অবশ্যই নরেন্দ্র মোদীর সাথে হাসরে উঠবেন। কেননা এই দলকে মোহাব্বত করা মানে হিন্দুত্ববাদকে সাপোর্ট করা। এই দলকে মোহাব্বত করা মানে কোরআনের বিরুদ্ধে অবস্থান করা। এই দলকে সাপোর্ট করা মানে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করা। এই দলকে সাপোর্ট করা মানে খুনিদের দলে সাপোর্ট করা। এই দলকে সাপোর্ট করা মানে ইসলামের বিপক্ষে হুঙ্কার দেওয়া। এই দলকে সাপোর্ট করা মানে আবু জাহেলের কাতারে দাঁড়ানো। এই দলকে সাপোর্ট করা মানে ফিরাউনের
হতে পারে না। এবং এই দলের চরিত্রে যত চরিত্রবান দল এই দেশে এখনো মুনাফিকের কাতারে আছে, তাদেরও ঠিকানা একই ঠিকানা, যদি তাদের চরিত্র আর এদের চরিত্র কোনো পার্থক্য না থাকে। আপনারা কি আবার দ্বিতীয়বার কোন সংসদে গুন্ডা দেখতে চান? কারা কারা দেখতে চান যে গুন্ডা আসক, কোন সন্ত্রাসী আসক? কেউ চান? কোন চাঁদাবাজ আসক? কেউ চান? বরং আগামী দিনের হুকুম কোরআনওয়ালা আসক। কারা কারা চান? ইনশাআল্লাহ। হাসবেন না, হাসলে ইমান চলে যাবে। হাসা মানে ঠাট্টা করা। যখন যুদ্ধের ময়দান তখন কিন্তু সুফিগিরি চলে না। যুদ্ধের ময়দানে শুধু হুঙ্কার, তরবারির ঝংকার। আর যখন সুফিগিরি তখন আবার যুদ্ধ চলে না। বুঝতে পেরেছেন? ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। ইসলামের ব্যাপারে কি নাই? থোড়া সা ইস তরফ গেলে ফেরা, এদিকে একটু ফিরে দেয়। ইসলামের স্লোগানের সময়, ইসলামের স্লোগানের সময় সুফিগিরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে এটা জায়েজ হবে না। যেখানে জিহাদের ময়দান সেখানে কোনো বিচক্ষণতা এবং খুব সুন্দর করে কথা বলার সুযোগ নেই। যখন ইসলামের হুঙ্কার তখন মুতাকাব্বিরের সামনে মুতাকাব্বিরের ছন্ন আচরণ, শব্দ চয়ন দেওয়া, এটা ইসলাম। যে তোমাকে মুগুর দিয়ে আঘাত করেছে তাকে মোছা, এটা ইসলাম নয়। মুগুরের বদলা মুগুর, তুই এক মুগুর মেরেছিস, আমি 2 মুগুর তোর জন্য রেখেছি। আবার যখন তবলিগ, সেখানে আবার তবলিগে কতলকে তাল্লাই। আজকে ইহুদিদের চক্রান্ত দেখেছেন। ইহুদিরা তবলিগ থেকে একজনকে আলাদা করে দিয়ে সেখানে তারা কতল কাতালের সিস্টেম জারি করে দিয়েছে। আর যেটা জিহাদ, খরচ ফি সাবিলিল্লাহ, যে জিহাদের মাধ্যমে আজ এই দিন পর্যন্ত ইসলাম আসছে, যে জিহাদ আর কুরবানির মাধ্যমে এই দিন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত মাথায় পাগড়ি পেয়েছ, শরীরে সুন্নতি লিবাস পেয়েছ, তাসবিহ পেয়েছ, তিলাওয়াত পেয়েছ, তাকরীর পেয়েছ, তাহমিদ পেয়েছ, যে জিহাদের মাধ্যমে সব হয়েছে, আজকে সেই জিহাদকে জাতির সামনে সন্ত্রাস হিসাবে প্রকাশ করে। যারা সন্ত্রাস তারা নিজকে জাতির কল্যাণবাচক হিসেবে প্রকাশ করে। যারা গুন্ডা তারা বলে আমরা শান্তিপ্রিয়, শান্তি চাই। আর তারা একটা পার্লামেন্ট জারি করেছে, কি জানি, জাতীয় সংঘ। কি সংঘ? সবাই বলেন কি সংঘ? সবাই বলতে হবে কি সংঘ? এই জাতীয় সংঘ শব্দটাই মিথ্যা। কেননা এখানে জাতে অজাতে সংঘ। সবাই বলেন কি? সবাই বলতে হবে জাতে অজাতে সংঘ। বলেন সবাই, বলেন জাতে অজাতে সংঘ। বিদায় এটা জাতীয় সংঘ। এটা বলতে হবে কি সংঘ? সবাই বলছে না, সবাই বলেন জাতে অজাতে, জাতে সংঘ। হ্যাঁ, জাতে অজাতে সংঘ, এটা সুজাতি সংঘ নয়। এই যে সংঘের ভিতরে নাই বিচারের এলাম নাই, এটা কি কোন জাতীয় সংঘ হয়? আমরা এই জাতীয় সংঘ মানি না। আবার এটার কারণে যদি কেউ বলে হ্যাঁ এই ব্যক্তি জাতীয় সংঘ কেন মানে না, এর জন্য তুমি হয়তো দুনিয়ার কোনো অস্ত্র প্রয়োগ করতে পারবা, কিন্তু ইনসাফ কায়েম করতে পারবে না। ইনসাফ কায়েম করবে কোরআন। ইনসাফ কায়েম করবে কে? আপনাদের কষ্ট হচ্ছে না? আর 15-20 মিনিট হলে আমরা সবাই বসতে রাজি তো ইনশাআল্লাহ? সবাই বসবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বসার তৌফিক দান করে। আওয়াজ তুলে বলে আল্লাহ শোনার তৌফিক দান করে। আল্লাহ অধমকে বলার তৌফিক দান করে। আল্লাহ কোরআনের ফিউজ প্রত্যেকের অন্তরে নসিব করুন। কোরআনের বরকত প্রত্যেকটি আব্বা আম্মার অন্তরে নসিব করুন। আমরা আসছি কোরআনের বরকতে। কিসের বরকতে?
সবাই আবার আওয়াজ তুলে বলেন কিসের বরকতে? আমাদেরকে কোন সম্পর্ক বসিয়েছে? কোরআনের সম্পর্ক। কোন সম্পর্ক? সবাই বলেন কোন সম্পর্ক? আমরা কোরআন ব্যতীত অন্য কোনো সম্পর্কে এখানে কেউ বসি? কোরআন ছাড়া যদি অন্য কিছু হতো, গান অথবা কনসার্ট, এত দীর্ঘ সময় কখনো থাকতেন না। আমার যতটুকু ধারণা, আমি কখনো যাইনি, সুযোগ পাইনি, আল্লাহ সুযোগ না দেখ, বাকি যারা গিয়েছেন তাদের থেকে শুনেছি কনসার্ট সর্বোচ্চ 1 ঘন্টা হয়। আমি শুনেছি, আমি কখনো যাওয়ার সুযোগ হয়নি। আল্লাহ মৃত্যু পর্যন্ত সুযোগ থেকে হেফাজত করো। কনসার্ট 1 ঘন্টা হয় সর্বোচ্চ। আর এক একটি মাহফিলের আয়োজনে এক একটি বক্তা সর্বনিম্ন বয়ান করে 1 ঘন্টা। কি সত্য না মিথ্যা? এরপরেও মানুষ বসার ইচ্ছা ছেড়ে দেয় না। তাহলে এটা কি দুনিয়ার বরকত না কোরআনের বরকত? আওয়াজ তুলে বলেন কিসের বরকত? আমাকে বসাইলেন কে? আল্লাহ। একটু পরে কোরআন। আমাকে বসাইলেন কে? আমি বসছি কিসের জন্য? কোরআনের জন্য। আমার সম্পর্কটা কিসের জন্য? রাসূল বলে আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান মুসলমানের দুশমন। মুসলমান মুসলমানের দুশমন। মুসলমান মুসলমানের ডাকাত। মুসলমান মুসলমানকে খুন করে। খুন করে আবার কয় যারা খুন করেছে তাদের বিচার চাই। খুন করেছে যে, সেই আবার বিচার চায়। আর এই সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরার নাম সূরাতুল, জোরে বলেন সূরাতুল বাকারার কিস্সাই এটা, যেই খুনি সেই খুনি আবার মুসার কাছে বিচার চায় আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুনি নিজে মুসার কাছে যায়, মুসা আমার ভাতিজাকে কে হত্যা করেছে এর বিচার করতে হবে। অথচ যে বিচার চায় সেই খুনি। আর আমাদের দেশের এই ধরনের খুনি গুজরে গিয়েছে। আগামীতে এই খুনি আসুক আমরা চাই। সবাই হাত নাড়া বলতে হবে চাই, চাই। এই নাড়ানিটা কাকে দেখাচ্ছেন? কাকে দেখাচ্ছেন? আহকামুল হাকিমিন রাব্বাল আলামিন, প্রথম যে আয়াতে কারিমা পড়েছি। আমরা এখন কোরআন দিয়ে একটু কথা বলবো। কোরআন আমাকে মুখ দিয়েছেন, অর্থাৎ কোরআনের মাধ্যমে আমি মুখপাত্র হয়েছি। মুখপাত্র, কোরআনের মাধ্যমে আমি স্পিকার হয়েছি, যেটা আপনারা স্পিকার বলেন। কোরআনের মাধ্যমে আমি মুখপাত্র হয়েছি, বললে ওয়ালা হয়েছে, বাকশক্তি পেয়েছি। এই বাকশক্তি আমার নয়, এই বাকশক্তি কার দেওয়া? কার মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কার মাধ্যমে? কোরআনটা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি একেবারে আলোচনার শেষে আমার নসলনামাটা আমি থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শোনাবো। শুনতে রাজি আছেন কারা কারা? ইনশাআল্লাহ সবাই শুনতে রাজি? মাশাআল্লাহ। যেভাবে কোরআন শোনা আপনার জন্য ফরজ আইন, আমার নসল শোনা ফরজ আইন নয়, শুনাইলে শোনা ওয়াজিব। শুনাইলে শোনা ওয়াজিব। যেভাবে খুতবার আওতায় জুমার দিন যদি কেউ না আসে তার জন্য জুমার খুতবা শোনা ওয়াজিব নয়, যিনি মসজিদের আওতায় ঢুকে যান তিনার জন্য জুমার খুতবা শোনা ওয়াজিব। বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি জুমা মসজিদে আসতে পারে নাই, তার জন্য জুমার খুতবা ওয়াজিব নয় শোনা। आपको बुला रही है जनाब जी, आपको बुला रही है। আর যিনি মসজিদে ঢুকে গিয়েছেন তার জন্য খুতবা শোনা কি ওয়াজিব। এজন্য আমি শোনাবো, আপনারা শুনতে রাজি তো? ইনশাআল্লাহ। আহকামুল হাকিমিন রাব্বাল আলামিন, শুরুতে ফরমান আর রহমান, মেহেরবান মাওলা, করিম মাওলা। রহমান এমন এক রবকে বলা হয় যিনি বন্ধু, দুশ্মন, জাহেল, আলেম, আবেদ, জাকের, নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বাটপার, টাউটার, দুনিয়ার যত খারাপ আছে, কোনো খারাপ কোনো ভালো, কাহারও কোনো বন্টনের ভিতরে যিনি ত্রুটি করেন না। যেভাবে সূর্য সকালে ওঠার সময় সূর্যকে বলে না তুমি নামাজের ঘরে আলো দিও, বেনামাজির ঘরে আলো দিও না, সুদখোরের ঘরে আলো দিও না, তাহাজ্জুদ গুজার গোলামের ঘরে আলো দিয়ে কোনো পার্থক্য করে না, সবাইকে সমানভাবে দেয়।
বাতাস যদি বয় তো নামাজের ঘরেও বয়, বেনামাজের ঘরেও বয়। কি বৃষ্টি যদি হয়, নেককারের ঘরেও বৃষ্টি আসে, বদকারের ঘরেও বৃষ্টি আসে। কি এই জন্য রহমান ওই সত্তাকে বলা হয় যিনি বন্ধু দুশ্মনের পার্থক্য করেন না, সবাইকে সমানভাবে বন্টন করেন। ওই রহমান বলে আর রহমান, আমি মেহেরবান মাওলা, করমওয়ালা মাওলা, রহমওয়ালা মাওলা, যিনি তোমাকে হায়াত দিয়েছি, যিনি তোমাকে মওত দিচ্ছি, যিনি তোমার জমিনের হায়াতকে হায়াতে বানাই নাই, যিনি তোমাকে কোনো জিনিসের বস্তু বিহীন আমি তোমাকে বানিয়েছি, যিনি নকলবিহীন তোমাকে আসল বানিয়েছি। আমি বানানোর জন্য কোনো জিনিসের নকল দেখা লাগে না, কিন্তু মানুষ বানানোর জন্য নকল দেখা লাগে। লাগে কি লাগে না? মানুষ যদি একটা মাইক বানাতে হয় তো আরেকটার মডেল দেখা লাগে, হ্যাঁ, হর্ন বানাইতে হয় আরেকটার মডেল দেখা লাগে, ক্যামেরা বানাইতে হয় আরেকটার মডেল দেখা লাগে, কোন জিনিস বানাইতে হয় আরেকটার মডেল দেখা লাগে। কিন্তু আল্লাহ কোন জিনিস বানাইতে কোনো মডেল দেখা লাগে না। জোরে বলেন লাগে? এই যে কোটি কোটি মানুষ, অনেক সময় কিছু মানুষ পাওয়া যায় সেম সেম চেহারা কিন্তু কণ্ঠটা ভিন্ন, কণ্ঠ এক কিন্তু ফিঙ্গারের নকশা ভিন্ন, ভিন্ন না এক। কোটি কোটি মানুষ, কোটি কোটি নকশা আছে না নাই? এজন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে আর রহমান, আমি রহমান। अल्लामल कुरान, दुनिया में बहुत कुछ तुझे मैंने दिया, लेकिन सब चीज में सबसे आला दिया, देना की चीज, देने की चीज, सबसे बेहतरीन चीज कुरान वाली इल्म। আমি যা কিছু দিয়েছি তুমি যা পেয়েছো, কেউ সম্পদ পেয়েছো, কেউ সম্পত্তি পেয়েছো, কেউ সন্তান পেয়েছো, কেউ আসমান পেয়েছো, কেউ হাওয়াই জাহাজ পেয়েছো, কেউ বিভিন্ন মেকানিজমের জ্ঞান পেয়েছো, কেউ রাজনীতির জ্ঞান পেয়েছো, যা পেয়েছো কোনো দান আমার কাছে আসল দান না। আসল দান হলো কোরআনের ইলম। সুবহানাল্লাহ, জোরে বলে। তাহলে সবচেয়ে বড় দান কোরআন পাওয়া, সবচেয়ে বড় দান, জোরে বলেন, সবচেয়ে বড় দান। যিনি কোরআনওয়ালা হবেন, হাফেজে কোরআন, তাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে সায়াদান করবে। পৃথিবীর যত এমপি মন্ত্রী পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আসছে, আসতেছে, আসবে, সব এমপি মন্ত্রীকে যদি এক পাল্লায় দেওয়া হয়, মাদ্রাসার একটা ছাত্রের দাম আল্লাহর কাছে এর চেয়ে বেশি। জোরে বলেন। মাদ্রাসার আলেম ওলামায়ে কেরাম কোরআনওয়ালার দাম সবচেয়ে বেশি। কোরআনওয়ালা যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে একবার হেঁটে যায় 40 দিন কবর আযাব মাফ। আর জোরে বলে। কোন জিকিরওয়ালা, তাসবিহওয়ালা, আল্লাহওয়ালা যদি জমিনের উপর হাঁটে, যেই রাস্তায় হাঁটে ওই রাস্তার পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, পৃথিবীর প্রত্যেকটি মাটির উপরে এই মাটি অহংকার করে বলে আজকে আল্লাহর একজন খাস গোলাম আমার উপরে হেঁটে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর অন্য পদবী লোক যদি হেঁটে যায়, এই কথা জমিন বলে না, বরং বলে তোর চেয়ে নিকৃষ্ট জাবের অত্যাচারী আর কেউ নাই। তাই আল্লাহ পাকের সামনে কোরআনওয়ালার দাম বেশি না কোরআন ছাড়া লোকের দাম বেশি? জোরে বলেন। এই জন্য দ্বিতীয় আয়াতে বলে আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি কোরআনের মাধ্যমে। যার কাছে কোরআন আছে সেই মানুষ, যার কাছে কোরআন নাই সে মানুষ নয়। সে কি নয়? তাইলে যার কাছে কোরআন আছে তিনি মানুষ না অমানুষ? সবাই বলেন। আমি শেষ করে দিচ্ছি, জোরে বলেন। যার কাছে কোরআন নাই তিনি অমানুষ, যার কাছে কোরআন নাই তিনি, যার কাছে কোরআন আছে তিনি, আবার বলেন, যার কাছে কোরআন নাই তিনি, যার কাছে কোরআন আছে তিনি। এটা আমি বলেছি না আল্লাহ বলেছেন? আর ওই মানুষের কাজ আল্লামাহুল বায়ান। নবীদের হালত কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া
মান ইত্তাবা'নি ফাসুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যখন তোমার কাছে কোরআন দিয়েছি, এখন তুমি কথা বলো কোরআনের মাধ্যমে। তোমার মুখ কোরআনের মুখ, তোমার চোখ কোরআনের চোখ, তোমার কান কোরআনের কান, তোমার দিমাগ কোরআনের দিমাগ, তোমার সিনা কোরআনের সিনা। এই জন্য এই সিনা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। যার সিনায় কোরআন আছে তার সিনা কখনো গুলি ঢুকে না। সুবহানাল্লাহ। এটা সবার সাথে খাটে না, বেশিরভাগই কোরআনওয়ালা মারা যায়, কিন্তু কিছু কিছু সিনার সাথে আল্লাহ এমন আচরণ করেন যে যাদের শরীরে গুলি মারলো গুলি ধরে না। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে আগুনে জ্বালায় কিন্তু আগুন জ্বলে না, আগুন জ্বলে তাদেরকে জ্বালায় না। এটা ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা ঘটান কি ঘটান না? কখনো নবীদের সাথে, কখনো সাহাবাদের ভিতরে কিছু সাহাবার সাথে, কখনো তাবেঈর ভিতরে কিছু তাবেঈর সাথে, কখনো পুরা উম্মতে মুসলিমার ভিতরে দুই একজন মুসলিমের সাথে এমন ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাই আল্লাহ পাকের রহম করম দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আজকের ওয়াজের 1 নাম্বার পয়েন্ট যে আমরা আজ থেকে কোরআনওয়ালা হব ইনশাআল্লাহ। সবাই হতে রাজি তো ইনশাআল্লাহ? কোরআনওয়ালা হবেন না কোরআন ছেড়ে দিনেওয়ালা হবেন? কোরআন ধরনেওয়ালা না ছাড়নেওয়ালা? এবং যারা কোরআন দিয়ে দেশ চালায় তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। সবাই থাকবেন? যারা কোরআন দিয়ে দেশ চালায় এদের পক্ষে না এদের বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? আগামীতে ইসলামী পার্লামেন্ট হোক আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? ইসলামিক দেশ হোক আমরা চাই তো ইনশাআল্লাহ? আমরা যদি নাও চাই আল্লাহ ইমাম মাহদি এনে পিটায়ে সোজা করে এই দেশে ইসলাম আবার কায়েম করবেই করবে ইনশাআল্লাহ। করবে কি করবে না? যত চিটা, যত বাটপার, যত ধোঁকাবাজ সব আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই জন্য আমরা চাই আমাদের শেষ বেলা যেন কালিমা হয়, আমরা চাই আমাদের শেষ অক্ষর যেন কালিমায়ে তৈয়বা হয়, আমরা চাই আমরা যেন শেষ বেলা কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। কি বলেন ইনশাআল্লাহ? এবং 1 নম্বর কোরআন যে ধরবো আমার জন্য প্রথম হলো আলেম জাহেল, আপনি যেই পর্দারি ব্যক্তি হন, চাই পুরুষ চাই মহিলা, প্রত্যেকের জন্য কোরআন শুদ্ধ করা ফরজ আইন। কোরআন শুদ্ধ করা ফরজ আইন। সবাই বলতে হবে কোরআন শুদ্ধ করা ফরজ আইন। আলেম হওয়া ফরজ আইন নয়, হাফেজ হওয়া ফরজ আইন নয়, মুফতি মুহাদ্দিস হওয়া ফরজ আইন নয়, কোরআন শুদ্ধ পড়া ফরজ আইন। কোরআন শুদ্ধ পড়া কি? সবাই বলেন কোরআন শুদ্ধ পড়া ফরজ আইন। কোরআনকে শুদ্ধ করা ফরজ আইন। কোরআন যদি শুদ্ধ না করি তাহলে আমার ইহকালও শেষ পরকালও শেষ। আমরা এই জন্য প্রত্যেকে কোরআন শুদ্ধ করব এবং সন্তানকে কোরআন শুদ্ধ করাতে বাধ্য করব। সন্তান যদি কোরআন শুদ্ধ করতে না চায় সন্তানের 5 হলো জাহান্নাম থেকে বাঁচতে হবে। সন্তানকে বলতে, হে বাবা আমাকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাও কোরআন শুদ্ধ করো বাবা, কেননা আমার উপরে যে দায়িত্ব সমূহ আছে তোর মধ্যে একটা দায়িত্ব তোমাকে ঈমান শিক্ষা দেওয়া, তোমাকে আমল সালেহ শিক্ষা দেওয়া, তোমাকে কোরআন শুদ্ধ পড়া শিক্ষা দেওয়া। তাফসীর শিক্ষা দেওয়া ফরজ নয়, কিন্তু কোরআন শুদ্ধ পড়া শিক্ষা দেওয়া ফরজ। এজন্য সবাই কোরআন শুদ্ধ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? শরমাবেন না, শিক্ষাতে কোনো শরম নাই। যারা বয়স্ক হয়ে গিয়েছেন তারা যদি বেশি আসলে বাস্তবে নফসের কারণে শরম লাগে, নিজের ঘরে হলো একজন কোরআনওয়ালাকে নিয়ে সম্মানী ভাতা দিয়ে ওনার থেকে কোরআন শিখে নেবেন। পারবেন? সমাজে দেখা যায় 5,000 8,000 টাকা দিয়ে টিউশনি করায় সন্তানকে, কিন্তু কোরআনওয়ালাকে দেয় 500 টাকা। এটা কোরআনের সাথে অপমানবাচক আচরণ। আপনার ইংরেজি শিখলেন কি শিখলেন না, আপনি ট্যালেন্ট হলেন কি হলেন না, ডক্টরেট করলেন কি করলেন না, এই ব্যাপারে কিয়ামতের দিন একবারও জিজ্ঞাসা করবে না। কিন্তু আপনি কোরআন শিখলেন কিনা এটার জন্য আপনাকে জবাবদেহি করতে হবে। কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? এজন্য সবাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? কোরআন শিখা, কোরআন শুদ্ধ করা, কোরআনের নীতি দেশে কায়েম করার জন্য চেষ্টা করা এবং যারা চেষ্টা করছে তাদের সহযোগিতা করা। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসায় কাজগুলাই করে যাচ্ছে যেন প্রত্যেকটা ঘরে যেন কোরআনওয়ালা হয়। আমি চাই এই মাদ্রাসায় যেন, এই মাদ্রাসা সহ আশপাশে যত মাদ্রাসা আছে যারা সহিহ তিলাওয়াত শিক্ষা দেয় সে সকল জায়গায় আমরা আপনাদের সন্তানকে দেব ইনশাআল্লাহ। সবাই দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাকে আমাকে যা বলেছে এর উপর আমল করার তৌফিক দান করে বলেন আমিন।
আমি এখন আমার নসলনামা বলছি, এক এক করে গণে নেবেন। আমি কত নাম্বার গণনা হিসাবে যদিও আমি এক, কিন্তু ওই শেষের সংখ্যাটা আমার সাথে মিলে যাবে। আমি অত নাম্বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ। এক থেকে আপনারা একটু হাত দিয়ে গুনতে থাকেন। এক নাম্বার, আমার নামে এলান করেছেন সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী, তার পিতার নাম। 2 নাম্বার, হাফেজ মাওলানা ওমর ফারুক। 3 নাম্বার, মৌলভী মোহাম্মদ হোসেন। আর নাম্বার বলতে পারছি না, আপনার নাম্বার গনে নেন। 4, মৌলভী বশির আহমদ, তিনার আব্বার নাম মতিউর রহমান, তিনার আব্বার নাম কামেল, তিনার আব্বার নাম শাকের, তিনার আব্বার নাম পাঁচু মোহাম্মদ, তিনার আব্বার নাম হাফিজ উদ্দিন, তিনার আব্বার নাম জরুলি, তিনার আব্বার নাম রুফ, তিনার আব্বার নাম আলিফ, তিনার আব্বার নাম তমিজ উদ্দিন, তিনার আব্বার নাম ফরমান, তিনার আব্বার নাম শাহজাদ, তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনার আব্বার নাম ফতহুদ্দিন, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইব্রাহিম, তিনার আব্বার নাম সুলাইমান, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইউনুস, তিনার আব্বার নাম ইসমাইল, তিনার আব্বার নাম মাহমুদ, তিনার আব্বার নাম আব্দুর রহমান, তিনার আব্বার নাম ওমর, তিনার আব্বার নাম বদরুদ্দিন, তিনার আব্বার নাম আদলি, তিনার আব্বার নাম আহমদ মাহরুশি, তিনার আব্বার নাম শফিউদ্দিন, তিনার আব্বার নাম ইয়াহইয়া, তিনার আব্বার নাম আব্দুল লতিফ, তিনার আব্বার নাম ইমামে মুসা কাজেম, তিনার আব্বার নাম জাফর সাদেক, তিনার আব্বার নাম বাকের, তিনার আব্বার নাম জাইনুল আবদিন, তিনার আব্বার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আম্মার নাম হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আব্বার নাম আকায়ে নামদার তাজদার মদিনা জিগার গোশ আমেনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। কত নাম্বার হলো? মাশাআল্লাহ, মারহাবা বিকুম। আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 3, 9, 39 নম্বর আওলাদ। আমি সহ পৃথিবীর আনাচ কানাচে যত জায়গায় আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, প্রত্যেককে ঈমান বা ওয়াকারের সাথে থাকার তৌফিক দান করুন। আওয়াজ তুলে তুলে বলে আমিন। এবং তিনাদের থেকে আমাদের দ্বীনি ফায়দা নেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। এই অঞ্চলে যত উলামায়ে কেরাম আছে, তোলাবায়ে ইজাম আছে, ইমাম হযরত আছেন এবং মুহাদ্দিসিন মুফাসসিরিন হযরত আছেন, প্রত্যেককে দ্বীনের কাজে আল্লাহ কবুল করে বলেন আমিন। জি, এরপর দোয়া করবেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুব আখলাকের সাথে আল্লাহর সামনে বসবেন এবং মন খুলে দোয়া করবেন। কেউ এই মুহূর্তে না যেয়ে নিজেকে ছোট করে আল্লাহর সামনে পেশ করুন।